আজকের শ্লোকটি খুবই ছোট, তাই একটি কাহিনী বলি। আমার ঠিক মনে পড়ছে না যে কাহিনীটা আগেও বলেছি কিনা। যদি বলেও থাকি, ভগবানের কথা দুবার শুনলেও দোষ নেই। তো এক পাঠক মহাশয়, তিনি একদিন পাঠ করছেন, খুব সুন্দর তিনি পাঠ করতেন। তো তিনি যখন পাঠ করছেন, বিশাল ভিড় হয়েছে, প্রচুর লোকের সমাগম হয়েছে। যে সময়ের কথা বলছি সেই সময় সেটাই হতো। এখন ভগবানের কথায় মানুষের ভক্তি, ভালোবাসা, আসক্তি নেই। এখন পাঠ হলে পাশের রাস্তা দিয়ে হেঁটে চলে গেলেও কেউ পাঠ শুনতে চায় না, মুষ্টিমেয় কিছু মানুষই শোনে। তো যাই হোক, চোর সেখানে এসে দেখছে, আরে এত লোক সমাগম, তাহলে এখানে আমি কিছু না কিছু পাবই। যদি কারুর গলায় চেন টেন দেখি, তাহলে একটু টান মেরে চুরি করে নেব। তো পাঠক মশাই ঠিক সে সময় বলছেন যে গোপাল, নন্দরাজার ছেলে গোপাল বৃন্দাবনে আছে। তাকেই রোজ সকালবেলায় মা যশোদা মণি মাণিক্য সোনার রূপো দিয়ে সাজিয়ে দেয়, আর সে সারাদিন গাভী মাতাদের নিয়ে গোচারণ ভূমিতে কাটিয়ে সন্ধ্যাবেলায় ফিরে আসে। চোর ভাবছে, বাহ, ভালো অ্যাড্রেস পেয়েছি তো। ওই কৃষ্ণকে যদি একবার ধরতে পারি, তাহলে সারা জীবনে আমার আর চুরি করতে হবে না। এই ভেবে সে চলে যায় বৃন্দাবনে। তো বৃন্দাবনে কিন্তু ইচ্ছা করলেই যাওয়া যায় না, প্ল্যান করলেও যাওয়া যায় না। এমনও ঘটেছে স্টেশনে গিয়েও ফিরে আসতে হয়েছে। রাধারানীর কৃপা, ভগবানের কৃপা না হলে বৃন্দাবন ধামে প্রবেশ করা যায় না। তো কার যে কখন ভগবানের কৃপা হয়ে যাবে, কার যে পূর্বজন্মের কী সংস্কার আছে আমরা তো জানি না। তো এই চোরের কী কৃপা হয়ে গেল, কোনো সুকৃতির ফলে, প্রারব্ধ কর্মের ফলেই হবে। সে বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলো, কিন্তু সে তো জানে না যে কৃষ্ণ কোন বনে গাভী মাতাদের নিয়ে যায়। সে কাম্যবন, সংকেত বন, চম্পক বন, নানান বনে ঘুরে বেড়াচ্ছে। এরম করতে করতে তার 2-3 দিন কেটে গেছে। গাছের ফলমূল খেয়ে কোনো রকমের দিনাতিপাত করছে। তো সে আর পারছে না। একদিন গাছের ডালে হেলান দিয়ে বসে সে ডাকছে, ওরে কৃষ্ণ রে, তুই কবে আসবি? আমি এত দূর থেকে এলাম, তুই কোথায় রে কৃষ্ণ? ওরে কৃষ্ণ আয়, কৃষ্ণ 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 তুই আয়। এরম করে কৃষ্ণ কৃষ্ণ করে সে ডাকছে। তো ভগবান বলছেন শাস্ত্রে যে আমাকে তুমি ভালোবেসে ডাকলেও আমি আসি, আমার সঙ্গে শত্রুতা করলেও আমি আসি। তুমি যাই করো সেটা আমার সঙ্গেই করো। তো চোর তো চুরি করার উদ্দেশ্য নিয়ে এসেছে, কিন্তু সে তো কৃষ্ণ বলে ডেকেছে। তাই সে আর না থাকতে পেরে সেই দাপর যুগের কৃষ্ণ কলি যুগে চলে এসেছেন। হঠাৎ চোর দেখে, আরে যেমন পাঠক ঠাকুর বলেছিলেন, এ তো তার চেয়ে অধিক গুণ সুন্দর দেখতে। এত সুন্দর কাউকে দেখতে হয়, আর সত্যিই তো সারা দেহে তার অলংকার। সে লাফ দিয়ে গোপালের সামনে গিয়ে হাজির হয় এবং এক এক করে সে সব খুলে নিতে থাকে। খুলে নেওয়া হয়ে গেলেই সে ফিরে আসে পাঠক ঠাকুরের কাছে। মনে মনে ভাবে, যার জন্য এত কিছু পেলাম তাকে কিছু ভাগ দেওয়া উচিত। এই ভেবে সে পাঠক ঠাকুরের কাছে এসে বলে যে আমি আপনার কথা শুনে সে কৃষ্ণকে পেয়েছি বৃন্দাবনে, তার সমস্ত উপভোগ গহনা অলংকার আমি সব খুলে নিয়ে এসেছি। তাই আপনার জন্যই তো হয়েছে, আপনার কৃপাতেই হয়েছে, তাই আপনাকে আমি কিছু ভাগ দিতে চাই। এই নিন, আপনি কিছু নিন। তখন পাঠক ঠাকুর তো শুনে অবাক। পাঠক ঠাকুর মনে মনে ভাবছে, তো চোর কোথা থেকে চুরি করে এনেছে। বলছে, সব তুই কোথায় পেয়েছিস? চোর বলছে, কেন, আপনিই তো বলেছিলেন নন্দের নন্দ গোপাল সে গোচারণে যায়। তা আমি তো সেখানেই গিয়েছিলাম, আপনি যেমন যেমন বলেছিলেন ঠিক তেমনি পেয়েছি। আমি সব খুলে নিয়ে এসেছি। পাঠক ঠাকুর ভাবছে, এই পাগল নাকি? সেই দাপর যুগের গোপাল, সে ওকে কলিযুগে গয়না করে চলে এসেছে। তখন চোর বলছে, বিশ্বাস করুন, কৃষ্ণ সত্যি এসেছিল, আর কৃষ্ণর থেকেই আমি খুলে এনেছি। আপনি ঠিক যেমন বলেছিলেন আমি তাকে তেমনই দেখেছি। পাঠক ঠাকুর তখন বলছেন, তুই দেখেছিস? চোর বলছে, সত্যি আমি দেখেছি। পাঠক ঠাকুর বলছেন, তুই আমায় দেখাতে পারবি? বলছে, হ্যাঁ।
কিন্তু ওখানে গিয়ে বসে থাকতে হবে। আমি তো কতদিন ধরে বসে থেকে তারপরে পেলাম। পাঠক ঠাকুর বলছেন, পাগল, মিথ্যেবাদী। বলছে, বিশ্বাস করুন, আমি সত্যিই তাকে পেয়েছি, নাহলে আমি এত গয়না কোথায় পাবো। বলছে, ঠিক আছে, তুই চল, আমায় যদি দেখাতে পারিস তবেই আমি বিশ্বাস করব। এরপর পাঠক ঠাকুর চোরের সঙ্গে বৃন্দাবনে গিয়ে হাজির হয়েছেন। ঠিক যেইখানে বসেছিল চোর, আগের বার যেখানে বসে দেখা পেয়েছিল সেইখানে গিয়ে বসে আছে। একদিন, 3 দিন 4 দিন কেটে যাচ্ছে, দেখা আর পায় না। পাঠক ঠাকুর অনেকবার রেগে গেছেন, ধর তুই বদমাস, মিথ্যাবাদী, কোথা থেকে চুরি করে এনে তুই এখন গোপালের নাম দিচ্ছিস, আমি চললাম। কিন্তু চোর বলছে, বিশ্বাস করুন, আমি এইখানেই গোপালকে পেয়েছি, এখান থেকেই আমি গোপালের সব গয়না নিয়েছি, আপনি একটু ধৈর্য ধরুন। তো পরদিন পাঠক ঠাকুরকে অবাক করে দিয়ে দেখে সত্যি সত্যি সে নব ঘনশ্যাম গোপাল আসছে। চোর চিৎকার করে বলে ওঠে, এই দেখুন দেখুন পাঠক ঠাকুর, ওই দেখুন, আমি মিথ্যা কথা বলিনি, ওই দেখুন আসছে। পাঠক ঠাকুর দেখে অবাক হয়ে যায় যে কী করে সম্ভব। একটু একটু করে পাঠক ঠাকুর কাঁদতে কাঁদতে ভগবানের দিকে অগ্রসর হতে থাকেন। কিন্তু পাঠক ঠাকুরকে এগোতে দেখেই গোপাল অন্তর্ধান করে। কিন্তু পাঠক ঠাকুর গোপালকে দর্শন করেছিল। তখন চোর বলছে, কি, এ কোথায় চলে গেল, এই তো এক্ষুনি দেখলাম। তখন পাঠক ঠাকুর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চোরকে জড়িয়ে ধরে বলছে, আমি সারা জীবন ধরে এত ভজন সাধন করেছি, কিন্তু আমি গোপালকে কোনো দিন পাইনি, কারণ আমি শুধু গল্প ভেবে পড়েছি, আমি বিশ্বাস করে পড়িনি। কিন্তু তুই আমার কথা শুনে শুধু বিশ্বাস আর নিষ্ঠা জুড়ে তাকে পেয়ে গেলি। শুধু তুই পেলি না, আমাকেও দর্শন করালি। জানিস, এ সত্যি সত্যি সে কৃষ্ণ। তা আমি নিত্য জপ সাধনা শাস্ত্র পড়ে তাকে পাইনি, আর তুই শুধু পাঠ শুনে, শুধু শ্রদ্ধা আর বিশ্বাস আর নিষ্ঠা দিয়ে তুই তাকে পেয়ে গেলি। এই কথা শুনে চোরও সেই ধুলিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো আর কাঁদতে লাগলো যে, হ্যাঁ, এই আমাদের ভগবান কৃষ্ণ, তাহলে তাকে আমি পেয়ে তাকে চিনতে পারলাম না, আর তার গায়ের থেকে আমি সমস্ত গয়না খুলে নিলাম। তো শুধু বিশ্বাসের জোরে যদি একজন চোর তাকে পেয়ে যায়, তাহলে আমরা কেন পাবো না? তাই আমাদের শাস্ত্রবাক্যে, গুরুবাক্যে বিশ্বাস চাই। ভগবান যে কখন কোন রূপে আমাদের কাছে আসবেন সেটা আমরা কেউ জানি না, কেউ আমরা বুঝতেই পারি না যে আমার পাশে আমার বন্ধু সেজেই আমার ভগবান এসে বসে আছেন কি না, আমাকে পরীক্ষা করছেন কি না। তাই শাস্ত্রে বারবারই কথা বলছে যে কারোর সঙ্গে দুর্ব্যবহার করো না, কাউকে চোখের জল ফেলিও না, কারোর দুঃখের কারণ হয়েও না, কাউকে ব্যথা দিও না। কারণ ভগবানকে তো আমরা চিনতে পারি না। ভগবানকে তো কৌরবরাও দেখেছিল, তারা কি চিনতে পেরেছিল? তাই তাদের কিভাবে বিনাশ হতে হলো। তাই আমরা সাংসারিক জীব, নানান কারণে আমরা অনেক সময় রেগে যাই, আমরা উত্তেজিত হয়ে যাই, মানুষকে কটু কথাও বলে ফেলি। কিন্তু এগুলোই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে যে আমাকে ব্যথা দিয়েছে বলেই আমি ব্যথা দেব না, আমাকে অপমান করেছে বলেই আমি যেন অপমান না করি। কারণ ভগবানকে দর্শন করার জন্য মানুষ অনেক দূর দূরান্তে ছুটে যায়। এই যে পুরীতে জগন্নাথের কাছে রথের সময় ছুটে যায়, কারণ মানুষ জানে শাস্ত্র থেকে যে জগন্নাথে বসে থাকা, এই রথে বসে থাকা জগন্নাথকে দেখলে নাকি আর পুনর্জন্ম হয় না। কিন্তু এটা বাইরের মানে, ভিতরের মানে তা নয়। জগন্নাথ প্রভু আমাদের সকলের ভিতরেই বসে আছেন। যেদিন আমি আমার নিজের ভিতরের জগন্নাথকে দেখতে পাবো, যেদিন আমি সবার ভিতরে বসে থাকা জগন্নাথকে দেখতে পাবো আমাদের এই দেহরথের মধ্যে, সেদিনই হবে আমার জগন্নাথ দর্শন। নাহলে প্রতি বছর লক্ষ লক্ষ লোক পুরীতে তো জগন্নাথ দর্শন করেন রথে বসে থাকা, তাহলে তারা কি সবাই উদ্ধার হয়ে যায়?
না, যখন আমরা আমার নিজের মধ্যে বসে থাকা জগন্নাথকে দর্শন করতে পারবো, তাকে অনুভব করতে পারবো, যখন সকলের ভিতর বসে থাকা জগন্নাথকে দর্শন করতে পারবো, আমাদের এই দেহরথ, আমাদের দেহটাও একটা রথ, তো এই দেহরথে বসে থাকা জগন্নাথকে যেদিন দেখতে পাবো, দেহরথে বসে থাকা জগন্নাথকে যেদিন অনুভব আর উপলব্ধি করতে পারবো, সেদিনই হবে আমাদের মুক্তি, সেদিনই আমাদের পুনর্জন্মের হাত থেকে আমরা রেহাই পাবো। হরে কৃষ্ণ, জয় রাধে।